লোহার তৈরি খাঁচা, উপরে ছাউনি, খাঁচার সঙ্গে চাকা লাগিয়ে নেওয়া গাড়িতে যমজ ৩ শিশু সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছেন এক অসহায় মা। মলিন পোশাক, চেহারায় বিষণ্ণতা, দুচোখে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন দুমুঠো খাবারের সন্ধানে। বছর ৫ আগে ঢাকায় তার বিয়ে হয় হাবিলের সঙ্গে। বিয়ের পর ঠাকুরগাঁও চলে আসেন স্বামীর সাথে। শুরুর কিছুদিন সংসার ভালোই চলছিল। প্রথমে এক কন্যা সন্তানের পর যমজ ৩ সন্তানের মা হন জান্নাত বেগম। সন্তান স্ত্রীকে ছেড়ে চলে যান হাবিল। জান্নাত বিপাকে পড়ে যান সন্তানদের নিয়ে। যেভাবেই হোক সন্তানদের জন্য তিনি অনেক ভেবে বেঁচে থাকার একটি উপায় বের করেন। সন্তানদের খাঁচায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সাহায্য তোলেন, যদিও তা খুবই সামান্য। আমার সন্তান যখন আমাকে মা বলে ডাক দিছে তখন আর আমি আত্মহত্যা করতে পারি নাই। আমি মেডিকেলে গেছিলাম কিডনি বিক্রি করার জন্য। কিডনি যদি আমি বিক্রি করে দিই তাহলে তো আমিও অসুস্থ হয়ে যাব, তাহলে আমি বাচ্চাগুলারে কীভাবে সেবা যত্ন করব। পরে চিন্তা ভাবনা করে আমি কিডনিও বিক্রি করি নাই। লাস্টে চিন্তা ভাবনা করলাম যে আমি এরকম একটা গাড়ি বানাইলে তার বাচ্চা আমি ঠেলে ঠেলে নিয়ে যাইতে পারবো। কি দেশের মানুষের কাছে আমার এটাই একটা আবেদন। আমি একটা অসহায় মা, কারণ আজকে মা হইছি বিদায় আজকে আমি রাস্তাত নামতে হইলো। পর স্বামী আবার আসলো, আবার চলে গেল। তখন আমি বললাম যে তোমার এখন একটা উপায়, এটাই তোমাকে এখন সাহায্য তুলতে হবে। এখন সরকার থেকে আপনারা যদি টিওনডিসি সবাই মিলে সরকার থেকে কিছু সাহায্য দেন তাহলে তার খুব ভালো হবে। তো সম্পদ যেটুকু ছিল, পূর্বে যেটা সঞ্চয় যেটুকু ছিল, ওটা বাচ্চার পিছনে ওরা সম্পূর্ণ শেষ করে ফেলছে। হ্যাঁ, ওদের এখন আর কিছু নাই, সম্বল নাই। শেষে ওরা এখন পেটের তাগিদে বাচ্চাদের লালন পালনের জন্য ওরা মাঠে নামার মতো ওদের একটা সিচুয়েশন। ঘর ভাড়া দেওয়া, একটা শহরে তো একটা মিনিমাম খরচ আছে প্রতি মাসে, এটা একটা সমস্যা। তো সর্বশেষ যেটা আমি জানলাম যে এদের মেইন প্রবলেম যেটা আর্থিক সংকট, এটা যদি হয়তো আমরা সাপোর্ট বিভিন্ন ইয়েভাবে দিতে পারি তাহলে ওরা হয়তো ভবিষ্যতে ভালো থাকবে। চুরি করে হোক, ডাকাতি করে হোক, খুন করে হোক, আমি আমার সন্তানদের মুখে ভাত দিব। সে মাংস না পারলো লবণ দিয়ে দিব, লবণ দিয়ে না পারলে একটা রুটি আনে দেবো, একটা রুটি না পারলে একটা পাউরুটি দিব। দরকার হলে সে সন্তানের জন্য ভিক্ষা করতেছে। তো প্রশাসনের আশ্বাস, যথাযথ সাহায্য করা হবে জান্নাতকে। খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি আবাসন এবং স্থায়ীভাবে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষে ডিসি স্যার সিদ্ধান্ত দিয়েছে। জীবন যুদ্ধে হার মানেননি জান্নাত। তার ছোট্ট প্রাণগুলো বড় হয়ে মায়ের দুঃখ ঘোচাবে, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।